প্রকৃত কারণ না দেখিয়ে কাজ থেকে বরখাস্ত করা, যে কোনো অজুহাতে কর্মীদের বেতন কেটে নেওয়া সহ একাধিক জুলুমবাজির বিরুদ্ধে আন্দোলনে বসলো 102 অ্যাম্বুলেন্স চালকেরা। বৃহস্পতিবার থেকে রায়গঞ্জ মেডিকেলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন অ্যাম্বুলেন্স চালকেরা। 3 দিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির আজ ছিল প্রথম দিন। এই মুহূর্তে জেলা জুড়ে প্রায় শতাধিক 102 অ্যাম্বুলেন্স চালক কাজ করছেন। বিক্ষোভকারীদের দাবি, বিনা অপরাধে ড্রাইভার এবং অ্যাটেন্ডেন্টসদের বরখাস্ত করা হচ্ছে এজেন্সির দ্বারা, সেই সঙ্গে মিলছে না সময় মতো বেতন। 3 দিনের অবস্থান বিক্ষোভ হলেও আগামী দিনে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন 102 অ্যাম্বুলেন্স চালকেরা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন। তারাও দাবি জানান অবিলম্বে বরখাস্ত কর্মীদের কাজে ফিরিয়ে নিতে হবে। আপনার নাম? আমার নাম নাজমুল হক। আপনি কি করেন? আমি 102 এর কর্মী। আচ্ছা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 102 অ্যাম্বুলেন্স ফ্রি পরিষেবা বিগত 5-7 বছর ধরে আমরা নিষ্ঠা এবং সততার সাথে কাজ করছি এবং কোভিড পিরিয়ডেও আমরা জীবনকে ঝুঁকি রেখে কাজ করেছি। তা সত্ত্বেও কোম্পানির বেশ কিছু মাস যাবৎ আমাদের শ্রমিকদের উপর, বিশেষ করে কর্মীদের উপর নানান রকম নির্যাতন চালাচ্ছে। এরকম যেমন বিনা অপরাধে, বিনা কারণে, আমাদের বিনা নোটিশে যখন তখন কর্মী ছাঁটাই করে দিচ্ছে। এর প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি। আর কি কি দাবি আছে আপনাদের? আরও দাবি আছে। বেতন আমাদের কোনো এতদিন কাজ করার পরে আমাদের বেতন বৃদ্ধি হয়নি। তারপর যখন তখন বেতন কেটে নিচ্ছে, পূর্ণ ডিউটি করার পরেও। বেতন কেটে নিচ্ছে মানে পাওনা বেতন কেটে নিচ্ছে? পাওনা বেতন কেটে নিচ্ছে। আর কাদের কাদের বরখাস্ত করে? আমাকে বরখাস্ত করেছে এবং আমার সহকর্মী লুৎফর রহমান এবং শিল্পী পাহান, এই 3 জনকে আমাদের জেলা থেকে বরখাস্ত করেছে। আপনার নাম? আপনি কি দায়িত্বে আছেন? আমি তারাপদ দাস, উত্তর দিনাজপুর জেলা এনটিটিসির সম্পাদক। আজকে এইখানে আন্দোলন মঞ্চে কি কারণ? আন্দোলন মঞ্চে 102 যে আমাদের অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্সের এখানে সবাই এরা কর্মী যারা আজকে আন্দোলনে বসেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে এদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার, নিপীড়ন চলছে। এর মধ্যে প্রায় 3-4 জনকে ওদের সাসপেন্ড করে দিয়েছে। সেই সাসপেনশনের কারণেই, সাসপেনশন তুলে নেবার কারণেই আন্দোলন। তার সাথে এদের আরও কিছু দাবি দেওয়া আছে, যেরকম কিছু সামান্য কোনো কারণে এদের বেতন কেটে নিয়ে নেওয়া হয়, সেই বেতন ফেরতের দাবিতে, বেতন বৃদ্ধির দাবিতে, এই সমস্ত কিছু দাবি দেওয়া নিয়ে মূলত হচ্ছে সাসপেন্ডেড যারা কর্মী তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনটা শুরু হয়েছে। এরা তো চুক্তিভিত্তিক। হ্যাঁ, এরা চুক্তিভিত্তিক, কিন্তু চুক্তিভিত্তিক হলে তো ইচ্ছা মতো যখন তখন তো ছাঁটাই করে দেওয়া যায় না। এদের কোনো দোষ ত্রুটি না থাকলে তো ছাঁটাই করে দেওয়া যায় না। কিন্তু কোম্পানি এদের বিভিন্ন অজুহাতে নানান রকম অজুহাত দেখিয়ে এদেরকে ছাঁটাই করে দেয়। বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য, সেই সমস্ত রাজ্যে গিয়ে তারা নির্যাতিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। এই খবরটা আমরা জানি। তা আমরা এটা সন্দেহ করছি, যেহেতু কোম্পানিটা হায়দ্রাবাদের, বিভিন্ন অজুহাতে এদেরকে ছাঁটাই করে বাইরের থেকে, অন্য প্রদেশ থেকে লোক এনে এখানে এদের দিকে এই চাকরিতে বহাল করবে, এরকম একটা কোনো অভিসন্ধি কোম্পানির আছে বলে আমরা মনে করছি। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল।
It's so authentic, tummy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।